আজকে আমরা তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে না কেটে। তো অবশ্যই তোমরা শিখতে পারবে যে আজকে রেসিপিটা আমি কি তৈরি করছি। দেখে নেবো কি নিয়ে এসছে। আচ্ছা দেখি খুলে। বাবা ঘিটা দিয়েছে একবারে টাইট করে। ও আচ্ছা মাংস। তো মাংসটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। পিছনে কল আছে, পিছনে কলের থেকে মেয়ে ধুয়ে নিয়ে আসবে। আর এদিকে পেঁয়াজ, আর এদিকে মগজ ভিজানো আছে, ওদিকে পোস্ত ভিজানো আছে, আর হলো হ্যাঁ কাজু কাজু মগজ সব একসঙ্গে ভিজিয়ে এগুলো বাটতে হবে। আর হলো আদা রসুনটা ছুলতে হবে, এখনো এটা ছুলতে বাকি আছে। আর এদিকে টুম্পা তোমার ওই ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেলে এগুলো পিছন থেকে ধুয়ে এনে দিও। মাংসটা পিছনে এই যে কলটা আছে এই কলটার থেকে ধুয়ে এনে দিও। তো বন্ধুরা আমি এখন এই ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো চিকেনটা, তারপরে এর মধ্যে পরে মশলাগুলো দেবো। মশলাগুলো দিয়ে আবার আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে। যত বেশি মাখিয়ে রাখবো, ম্যাগনেট করে রাখবো, তত বেশি সুন্দর হবে খেতে। তো চলো আবার পরে আসছি, এটা ততক্ষণে ভিজে থাক, আদার্স কাজগুলো করে নিই। এক এক করে সব মশলাগুলোকে বেটে নিচ্ছে। এখানে কাজু বাদাম বাটা হয়ে গেছে, এখানে পোস্ত লঙ্কা পাকা লঙ্কা বাটছি। আর এগুলো বাটা হয়ে গেলে মশলাগুলো, তারপরে এই ম্যাগনেট করে মাংসটার সঙ্গে আধ ঘন্টা রেখে দেবো। তো এবারে এইগুলো দিয়ে সব মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার ম্যাগনেট করে নেবো। আর আমি একটুখানি পেঁয়াজটা বেটে নিচ্ছি। নাও মেখে নাও। দইটাও দিয়ে দেবো এখন। আচ্ছা এখানে হাফ চামচ দিয়ে দিলাম দই, মানে অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ হলুদ দিচ্ছি, আর একটু লবণ দিতে হবে। দিয়ে এগুলো সব ম্যাগনেট করে রেখে দেবো। আর এই যে এখানে সরষের তেল আছে, দিয়ে দিলাম এতটা। আর এই যে একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সব মাখিয়ে রাখছি সুন্দর করে, ম্যাগনেট করে রাখলাম। এবার আধ ঘন্টা রাখতে হবে, তারপরে এটাকে রান্না করা হবে। রেডি করো, ওই যে এটা পুরো মেখে দাও পেঁয়াজটা দিয়ে। হ্যাঁ আবার পরে। হ্যাঁ এবার এই পেঁয়াজটা বাটা আছে, এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে মাখিয়ে রাখছি। এটা মাখানো হয়ে গেছে। তো এটা কি ঢেকে রাখতে হবে? থাক, একটু ঢেকে রাখবো। তো মাংসটা ম্যাগনেট হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে রাখবে, কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে, তারপরে রান্নাটা শুরু হবে। তো তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উঠিয়ে রেখে দেবো। জিরাটা সম্বরা দিয়ে দিল, পেঁয়াজ কিছুটা ভেজে নাবিয়ে রেখেছে। এবার মাংসটা ছেড়ে দেবে, এটা ভাজা ভাজা হলে। তো এবার মাংসটা দিয়ে দেবে। তো মেয়ে তো গেছে চান করতে, মাংসটা কোনো রকম বসিয়ে দিয়ে। তো এবার ওর বাবা মাংসটা নাড়িয়ে দিচ্ছে সুন্দর করে। হলুদটা দিয়ে দিল। মশলা সব দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। এবার একটু ঢেকে রেখে দাও 2 মিনিট।
তো দেখতেই পাচ্ছ মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে ধীরে ধীরে। আর এবার এটাকে কি ঢেকে দেবে? হ্যাঁ, ঢেকে দাও। তো এবার ঢাকনাটা খুলে দেখে নেবে মাংসটা কতটা হয়েছে। তো এটা তোমাদের দেখালাম এর ভেতরে কি কি দেওয়া হয়েছে। এর ভেতরে দেওয়া হয়েছে কাজু, পোস্ত, মগজ, জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর দেওয়া হয়েছে সামান্য লাল মির্চ এটা, আর পেঁয়াজও বাটা দেওয়া হয়েছে। আর এটা কি হবে, জল ছাড়াই এটা কষাতে হবে, এটা কোনো জল পড়বে না। দেখতে পাচ্ছ সুন্দর এটা ফুটছে। তো এর ভেতরে আর কি কি দেওয়া হবে তোমাদের একটু পরে আবার দেখাবো। একটু ধনেপাতা দিয়ে দিল ওর ভেতরে। মাংসটা হয়ে এসছে আর নাবিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটু জানাবে। হ্যাঁ, তোমরা ভাবছো যে ভিডিওটা লাস্টের যে রান্নাটা দেখানো হলো না, চিকেনটা যে কিরম হলো, সেটা খুবই দুঃখের বিষয় একটা, যে আমি শটটা নিয়েছিলাম, তো আমি এডিটিং যখন করতে বসি তখন দেখি যে শটটা নেই। তো আমার এত খারাপ লাগছিল, মানে বলার মতন না। কিন্তু রান্নাটা খুব সুন্দর, চিকেনটা হেবি সুন্দর হয়েছিল, কিন্তু কী করবো, শটটাই নিতে পারিনি। তো ভুলের জন্য ক্ষমা করবেন, কি করবো, এত সুন্দর রান্নাটা লাস্টে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। খুব খারাপ লাগছে, মন থেকে খারাপ লাগছে।